করার আগেই যে জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে, নাম্বার 1, মসজিদে প্রবেশ করার আগ মুহূর্তে আমাদের অবস্থান নিতে হবে। মসজিদে আমি যতক্ষণ থাকবো এই সময়টুকু আমরা ইতিকাফের নিয়তে ঢুকবো। কিসের নিয়তে? ইতিকাফ। ইতিকাফের নিয়তে আমরা কি করব? ঢুকবো। এটা হলো মসজিদের 1 নাম্বার কি আদব, 1 নাম্বার আদব। এই ইতিকাফ কত প্রকার? ইতিকাফ মোট 3 প্রকার। কয় প্রকার ভাই? ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ইতিকাফ, যেই ইতিকাফকে ওয়াজিব ইতিকাফ বলা হয়। নাম্বার 2, যে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া অথবা কিফায়া, যেটা আমরা রমজানের 20 রমজান থেকে 30 রমজান অর্থাৎ শেষ দশকে মসজিদে ইতিকাফ করে থাকি। এই ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলা হয়। নাম্বার 3, যে ইতিকাফ সেটা 1 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 দিনও হতে পারে। যেমন আমি মসজিদে ঢুকলাম, আজকে কি 1 দিনের জন্য ঢুকলাম, বরঞ্চ কিছু সময় 1 ঘন্টা বা আধা ঘন্টা, এই যদি আমরা নিয়ত করি ইতিকাফের নিয়ত, তাহলে আল্লাহ তাআলা এখানে যতটুকু সময় পরিমাণ আমি কি করব? থাকবো। এই পরিমাণ সময় থাকার কারণে রব্বে কারীম আপনার আমার আমল নামায় কি দান করবে? সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমরা এই মসজিদে আসার উদ্দেশ্য কি? 1 নাম্বার উদ্দেশ্য হলো গুনাহ থেকে বাঁচে থাকা এবং নেক কাজ কি করা। মসজিদে আসার উদ্দেশ্য কি? নেক আমল করা। তাহলে আমরা ইতিকাফের নিয়তে যখন ঢুকবো তখন আল্লাহ তাআলা কি দান করবে? সওয়াব দান করবে। আর ইতিকাফের নিয়তে যদি না ঢুকি তাহলে আমাদের গুনাহ হবে না, কিন্তু সওয়াব হবে না। এখন কথা হলো ওয়াজিব ইতিকাফ কাকে বলে? ওয়াজিব ইতিকাফ কাকে বলে? মনে করেন যে আমরা ওয়াজিব ইতিকাফ কাকে বলে? আমার একটা বিশেষ অসুস্থতা, এমন অসুস্থতার মধ্যে আমি পড়ে গেছি যে কোনোভাবেই ডাক্তার কবিরাজ কোনোভাবেই আমি সুস্থ হইতেছি না। এরকম অবস্থায় আমাদের গ্রামগঞ্জে মানুষ কি করে যে আমি যদি সুস্থ হয়ে যাই, আল্লাহ তাআলা যদি চায়, তাহলে আমি মসজিদে 1 দিন বা 2 দিন ইতিকাফ করব। এই যে নিয়ত করলো বা সুস্থ হয়ে গেলে সে মসজিদে ইতিকাফ করবে। এই ইতিকাফকে ওয়াজিব ইতিকাফ বলা হয়। আর ওয়াজিব ইতিকাফের জন্য শর্ত হলো রোজাও রাখতে হবে। কি রাখতে হবে? রোজাও রাখতে হবে। যদি আমি একদিন ইতিকাফ থাকার নিয়ত করি, তাহলে আমি আজকে রাতে আসব, আসার পরে আমার কি করতে হবে? এখানে থাকতে হবে এবং শেষ রাতে সেহরি খাইতে হবে এবং সারা দিন এই জায়গায় কি করতে হবে? ইতিকাফ করতে হবে। তাহলে ওয়াজিব ইতিকাফ আদায় হবে। নাম্বার 2, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা রমজানের আখিরি 10 অর্থাৎ 20 রমজান থেকে আমরা 30 রমজান পর্যন্ত থাকবো। এই ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলা হয়। এই ইতিকাফ আমরা করব, এটা সুন্নতে মুআক্কাদা। এটা কেমন ইতিকাফ? মনে করেন আমাদের এই মহল্লায় 200 বা 400 500 জন লোক এই সমাজে বসবাস করে। এখন কথার কথা, এই রমজানের আখিরি 10, এই 10 দিন এই মহল্লার একজন যদি ইতিকাফ এই 10 দিন না করে, তাহলে এই মহল্লার সমস্ত লোক আল্লাহ তাআলার দরবারে শাস্তির সম্মুখীন এবং গুনাহগার হিসাবে কি হবে? সাব্যস্ত হবে। কি হবে ভাই? গুনাহগার এবং আল্লাহ তাআলার দরবারে শাস্তির সম্মুখীন হইতে হবে। কারণ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা আপনাকে সমাজের 1 2 জন হইলেও পুরো সমাজ গুনাহ থেকে বাঁচার জন্য এই মসজিদে 10 দিন অবস্থান করতেই হবে। না করলে সমস্ত মহল্লার মানুষ গুনাহগার হিসাবে বিবেচিত হবে। নাম্বার 3, ইতিকাফ বলা হয়। এই ইতিকাফ আমরা সব সময় 5 ওয়াক্ত মসজিদে আসি কি আসি না? আসি। এই সময় 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা এই সময় পরিমাণ যদি ইতিকাফের নিয়ত করি, এরপরেও সওয়াব আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগাআ
ওয়াজহিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি একদিনের নিয়তে ইতিকাফ করে আল্লাহ তাআলাকে রাজি খুশির উদ্দেশ্য একদিনের ইতিকাফ করার কারণে রব্বে কারীম ওই সমস্ত বান্দা বান্দীকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে রাখবে। সুবহানাল্লাহ। এক খন্দকের পরিমাণ কতটুকু? একদিন ইতিকাফ করলে জাহান্নাম থেকে ওই বান্দা 3 খন্দক দূরে থাকবে। এক খন্দকের পরিমাণ কত? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক খন্দকের পরিমাণ হলো এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূর, এত দূর পরিমাণ এক খন্দকের পরিমাণ। তাহলে একদিন ইতিকাফ করলে আসমান জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরে, এরকম 3 ডবল পরিমাণ দূরে জাহান্নাম যখন চলে যাবে, তখন জাহান্নাম আপনার আশপাশ আসার কোনো সুযোগ নাই। এই জন্য ইতিকাফ করলে এরকম ফজিলত। নাম্বার 2, মসজিদের আদব নিয়ে আলোচনা করার কথা ছিল। এখন ইতিকাফের একটা সময়, এই জন্য ইতিকাফের দিয়ে একটি কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ পুরা জিন্দেগিতে একবারও ছাড়েন নাই। কি করেন নাই? কথা বলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জিন্দেগি 63 বছর জিন্দেগির ভিতরে যখন থেকে ইতিকাফ এরকম বিধান আসছে, তখন থেকে শুরু করে কোন বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়েন নাই। এখন আমি যদি বলি, আপনারা হাত উঠান যে আপনার জীবনে একবার ইতিকাফ করেছেন, এরকম 2-1টি লোক দাঁড়ান, পাওয়া যাবে? যাবে নাকি? হাত তুলেন দেখি। সরুন না। এই দেখেন, এতগুলো লোকের ভিতরে 2, 4, 5, 6, 7, 8 জন বা 10 জন বা 15 জন হবে। 15 জনের লোকের হিস্টরি হলো সারা জিন্দেগিতে আমি একবার ইতিকাফ করছি, নাকি বলেন? আমিও কিন্তু 2-3 বার করছি, আমিও আপনাদের একবার করি। তার পুরো জিন্দেগিতে আমার আমল হলো একবার আমি ইতিকাফ করছি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগিতে একবারও ইতিকাফ ছাড়ে নাই। এখন কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি কি করি না? কথা বলেন, করি কি করি না? যদি আমরা মহব্বত করে থাকি বা করি, তাহলে আমাদের কাজ হওয়া দরকার কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে একবার ইতিকাফ ছাড়ে নাই, তাহলে আমি মহব্বত করলে আমার জিন্দেগির ভিতরে একদিনও ইতিকাফ বা 1 বছরও ইতিকাফ ছাড়া যাবে না। এইভাবে যদি আমরা পালন করি, তাহলে আপনার আলম রাসূলের মহব্বত হবে এমন কেমন? এমন। আর যদি আপনার আমার জিন্দেগিতে একবার ইতিকাফ করছি অথবা করি নাই, তাহলে মহব্বতটা হবে এমন কেমন? এমন মহব্বত। এইভাবে মহব্বত হইলে কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে সুপারিশের আশা করা যায় না। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করি, তার জিন্দেগিতে হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত ইতিকাফ ছাড়ে নাই। আপনি আমি মৃত্যু পর্যন্ত ইতিকাফ করি নাই। কি করি নাই? ইতিকাফ করি নাই। আবার আমি দাবি করি আমি রাসূলের উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর খাঁটি বান্দা। নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান টাটকা আছে। বলি কি বলি না? তাহলে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হলে আমাকে ইতিকাফ করা লাগবে। একদিনের ইতিকাফের যদি সওয়াব এত হয়, এই আসমান এবং জমিন পর্যন্ত 3 গুণ দূরে জাহান্নাম চলে যাবে, তাহলে 10 দিন ইতিকাফ থাকলে কি অবস্থা হবে? এটা হলো মুস্তাহাব ইতিকাফের কথা বললাম। আর সুন্নতে মুআক্কাদে ইতিকাফের ফজিলত আরো মারাত্মক। এজন্য এই 10 দিনের জন্য ইতিকাফ করতে হবে। অনেক মসজিদে একটা ভুল মাসআলা আছে, সেটা হলো 3 দিন ইতিকাফ চাই। কয়দিন? 3 দিন। পুরো সমাজের ভিতরে 3 দিন ইতিকাফ করে।
এই 3 দিন যদি কিয়ামত পর্যন্ত ইতিকাফ করে কোন মসজিদে, তাহলে ওই এলাকার জন্য যে গুনাহগার সাব্যস্ত থেকে বাঁচবে, এটা কিয়ামত পর্যন্ত যদি পালন করে কোনদিনও গুনাহ থেকে খালি হবে না। সমস্ত মহল্লার মানুষ 3 দিন পালন করলে ব্যক্তি সওয়াব পাবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হবে না। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় করতে হলে 10 দিন ইতিকাফ থাকা লাগবে। কয় দিন? 10 দিন। আর 10 দিন ইতিকাফ থাকলেই এলাকার মহল্লার মানুষ গুনাহ থেকে কি পাবে? রেহাই পাবে। অন্যথায় কোনো পদ্ধতি নাই। এইজন্য আপনাদের মহল্লায় ইতিকাফ থাকবেন কে কে নিয়ত করছেন? একটু হাত উঠান দেখি।